কিশোরগঞ্জের ভৈরব পৌরবাসীর ভোগান্তির আরেক নাম জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতে এই পৌরসভা ডুবে যায়, আর ভারী বৃষ্টিতে তো কথাই নেই। যত্রতত্র অনুমোদনহীন বহুতল ভবন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, দখল আর দূষণে সংকুচিত খাল ও বিল। আর এর ফলে এমন দুর্বিষহ জলাবদ্ধতা বলছেন এলাকার লোকজন। আলামিন টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। প্রথম শ্রেণীর পৌরসভা ভৈরব, অথচ বৃষ্টি হলেই শহরের প্রধান সড়ক সহ বেশ কয়েকটি এলাকার অলিগলি তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি ঢুকে পড়ে মানুষের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। বিশেষ করে শহরের ৭ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পড়েন চরম দুর্ভোগে। পৌরসভার যত্রতত্র গড়ে উঠেছে অপরিকল্পিত দালান কোঠা, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং প্রশাসনের অবহেলায় দখল ও দূষণের দিন দিন খালগুলো পরিণত হচ্ছে সরু নালায়। ফলে সামান্য বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা হচ্ছে বলে জানান এলাকাবাসী। একটু বৃষ্টি হলেই আমাদের হাঁটু পানি হয়ে যায়, বাড়িতে আমাদের ঘরে পানি চলে যায়। এখানে রিক্সায় অনেক দুর্ঘটনা হচ্ছে। তো বৃষ্টি হলে এই রাস্তার মধ্যে পানি জমা থাকে, আর ড্রেনগুলো অপরিষ্কার, মানে প্রায় সময় বন্ধ থাকে। ড্রেনগুলোর ঢাকনাগুলো ভাঙা। এখানে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, মহিলা কলেজ, তারপরে মাদ্রাসা, তারপরে স্কুল, এগুলা ছাত্রছাত্রীরা খুব কষ্ট মাঝে আছে। আগামী বর্ষার আগেই এই সমস্যার সমাধান হবে বলে জানান ভৈরব পৌরসভার নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে আমরা আইওএডিপি প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটাও উঁচু করা সহ টোটাল ড্রেনটা সংস্কারের, ফুটপাথটা সংস্কারের একটা প্রকল্প আমরা গ্রহণ করেছি। আরেকটা যেটা আছে, যেটা বাস স্ট্যান্ড থেকে এই রফিকুল ইসলাম মহিলা কলেজের দিকে যেতে যে রাস্তাটা আছে লাল বিলার সামনে, এই রাস্তাটার মধ্যে এই কিছু পানি জমে। এটাও ইতিমধ্যে আমরা আইওডিপি প্রকল্পের মধ্যে উত্তরপত্র আহ্বান করে ঠিকাদার নির্বাচন করা শুরু হয়ে গেছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেবে পৌর কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। হাসান আহমেদ, ৭১।